লাইন স্পেসিং, ফন্ট সাইজ থেকে শুরু করে যে সেকশন যেমন করে আসে, কভার পেজ থেকে শুরু করে একদম সেম। গাইস, কি অবস্থা সবার? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি শুরু করতে পারি? স্যার 1-2 মিনিট দেখি স্যার। আচ্ছা, ঠিক আছে।
guys, let's start. ওকে স্যার। আমাদের স্টুডেন্ট আরো অনেক থাকার কথা না এখানে, জি স্যার। মোটমাট কতজন থাকার কথা? 30 আপ। 30 আপ থাকার কথা, ইয়েস। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, লেকচার 2 আমরা জানি কতদূর পর্যন্ত দেখছিলাম, মনে আছে? লাস্টের 2 পেজ মানে 2টা স্লাইড বাকি ছিল। আমরা এটা দেখছিলাম কি, রেগুলার এক্সপ্রেশন দেখছিলাম। জি স্যার। আচ্ছা ঠিক আছে, রেগুলার এক্সপ্রেশনের আইডিয়াটা কি আমরা বুঝছিলাম নাকি শুড আই রিপিট ওয়ান মোর টাইম? একবার রিপিট করলে ভালো। আচ্ছা ঠিক আছে। রেগুলার এক্সপ্রেশনের আইডিয়াটা হচ্ছে using regular expressions we can create patterns for different strings or tokens. কেমন? So রেগুলার এক্সপ্রেশনে আমরা সাধারণত যে কাজটা করি সেটা হচ্ছে we always try to build recursively larger regular expressions from smaller regular ones. কেমন? So একটা এক্সাম্পল বলি, যেমন ফর এক্সাম্পল আমার মনে লাস্ট ক্লাস এটা নিয়ে কথা বলছিলাম একটু, ধরেন এইটা একটা রেগুলার এক্সপ্রেশন, রাইট? So what do you think যে this regular expression what does it do? Anyone? স্যার রেগুলার এক্সপ্রেশনের কি কাজগুলা? না, আমি যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে এই রেগুলার এক্সপ্রেশনটা কি করে অথবা কোন স্ট্রিং গুলাকে ম্যাচ করবে? 0 থেকে 9 এর ভিতরে সকলগুলা। Right, any digit, any single digit number, right? So জি স্যার। 1 2 up to 9, right? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটা মজার কাজ করতে পারি, সেটা হচ্ছে এই রেগুলার এক্সপ্রেশনটাকে ইউজ করে we can build some other regular expressions that can accept more characters. For example, আমরা এটা নিয়ে মনে কথা বলছিলাম 0 to 9 plus. এটা কি কারো মনে আছে? What does this do? আমি একটা ছোট্ট হিন্ট দিই খালি, সেটা হচ্ছে কোনো প্যাটার্নের পরে আমি যদি প্লাসটা হচ্ছে পজিটিভ ক্লোজার, এটাকে আমরা পজিটিভ ক্লোজার বলি। সো কোনো প্যাটার্নের পরে যদি পজিটিভ ক্লোজার থাকে, দ্যাট মিনস দিস প্যাটার্ন ক্যান বি রিপিটেড 1 or more times. Do we get the idea, guys? জি স্যার। আচ্ছা, সো এখন আমাকে বলেন হোয়াট ডু ইউ থিংক যে এই 0 to 9 প্লাস এই সাব এক্সপ্রেশন এই প্যাটার্নটা অথবা এই রেগুলার এক্সপ্রেশনটা কোন নাম্বার গুলাকে একসেপ্ট করবে? স্যার একসেপ্ট করবে বলতে স্যার এটা আবার প্লাস দেওয়ার কারণে আবার এটা একবার 0 থেকে 9 পর্যন্ত আবার একবার নিবে নাকি নিতেই থাকবে স্যার এটা? হোয়াট ডু ইউ থিংক? স্যার নিতেই সেটাই থাকবে। বলেন। নিতেই থাকবে নিতেই স্যার। থাকবে, রাইট, গুড আইডিয়া। নিতেই থাকবে, এটার অর্থ হচ্ছে তার মানে আমি এখন যে কোনো ইন্টিজার নাম্বার যদি ইনপুট দেই সেটাকে কিন্তু সে ম্যাচ করবে, রাইট? জি স্যার। This expression will match any digit from 0 to 9 plus ধরেন একটা নাম্বার যদি 11 সেটাকেও সে ম্যাচ করবে, একটা নাম্বার যদি ধরেন হচ্ছে 798 সেটাকেও সে ম্যাচ করবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? স্যার। আচ্ছা, সো মজার বিষয়, আমরা একটা রেগুলার এক্সপ্রেশন থেকে একটা অপারেশন করে আমরা কি করছি, আরেকটা নতুন রেগুলার এক্সপ্রেশন তৈরি করছি না? ইয়েস স্যার। রাইট, সো উই ক্যান ক্রিয়েট রেগুলার এক্সপ্রেশনস by কি বলে রিকার্সিভলি
from smaller regular ones কেমন বুঝতে পারছি আচ্ছা এখন Sir. আমাকে একটা জিনিস বলেন এই এক্সপ্রেশনটার অ্যালফাবেট কোনগুলা বলেন তো 0 1 2 রাইট sorry, এটার অ্যালফাবেট হবে হচ্ছে 0 1 2 আপ টু 9 রাইট 9 পর্যন্ত জি স্যার রাইট ওকে ফাইন আচ্ছা যেমন ফর এক্সাম্পল বাইনারি নাম্বারের ক্ষেত্রে আমরা যদি অ্যালফাবেট ডিফাইন করি সো অ্যালফাবেটকে আমরা সাধারণত এই সিম্বলটা দিয়ে রিপ্রেজেন্ট করি সো বাইনারি Summation. নাম্বারের ক্ষেত্রে অ্যালফাবেট হবে হ্যাঁ সামেশন সিম্বল রাইট বাইনারি নাম্বারের ক্ষেত্রে হচ্ছে 0 1 রাইট ডেসিমাল Yes, sir. নাম্বারের ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত ফর এক্সাম্পল অক্টাল নাম্বারের জন্য কত থেকে কত পর্যন্ত octal 0 থেকে 7 Wonderful. 0, 1, 2, 3, 4, 5, 6, 7. Does it make sense? জি স্যার So এখন আমি যদি যে কোনো অক্টাল নাম্বারের জন্য চিন্তা করি তাহলে আমি একটা আপনার কি বলে প্যাটার্ন তৈরি করতে পারি রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে পারি 0 থেকে 0 থেকে 7 7 জি স্যার plus right so this will now recognize any digits in a octal number right ইয়েস স্যার আচ্ছা So regular expression এর আইডিয়াটা হচ্ছে just they will help me to create patterns কেমন আচ্ছা তো আমরা মনে হয় মোটামুটি বুঝতে পারতেছি এখন আসল যে জিনিসটা সেটা হচ্ছে যে প্যাটার্নস গুলো যে আমরা তৈরি করতেছি এই প্যাটার্নস গুলো তৈরি করার সময় আমরা কি কি ইউজ করতে পারি সো প্যাটার্ন গুলো তৈরি করার সময় আমরা সাধারণত এই কয়টা অপারেশনই ইউজ করি ওকে আপনার মনে হয় এই অপারেশন গুলো একবার দেখছেন রাইট জি স্যার ম্যাথমেটিক্যাল অপারেশন হ্যাঁ আমি আবার জিনিসটাকে আরেকটু ওভারভিউ দিই তাহলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট বেটার সো দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যান ইউনিয়ন অপারেশন ইউনিয়ন অপারেশন মানে হচ্ছে আমি দুইটা ল্যাঙ্গুয়েজকে একসাথে ইউনিয়ন করতে পারি একটা এক্সাম্পল দেখা ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট বেটার সো ফর এক্সাম্পল আমি এখানে একটা রেগুলার এক্সপ্রেশন লিখছি এ অর বি what do you think the possible instances of this regular expression will be স্যার আরেকবার যদি বলতেন আচ্ছা আরেকবার বলি সেটা হচ্ছে এইটা ধরেন একটা রেগুলার এক্সপ্রেশন কেমন জি স্যার আচ্ছা তো এখন এটা যদি একটা রেগুলার এক্সপ্রেশন হয় এইটা কোন কোন স্ট্রিং কে ম্যাচ করবে পাশে কোনো প্লাস স্টার কিছু নাই what do you think এ আর বি শুধু ম্যাচ করবে এ বি রাইট সো তার মানে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজটা খেয়াল করে দেখেন আমার রেগুলার এক্সপ্রেশন যদি খালি এ হইতো ইন দ্যাট কেস ল্যাঙ্গুয়েজ অফ এ শুড বি জাস্ট এ রাইট জি স্যার আচ্ছা আবার ল্যাঙ্গুয়েজ অফ বি শুড বি জাস্ট বি রাইট খেয়াল করে দেখেন আমি যদি এ অর বি তখন আমার ল্যাঙ্গুয়েজ অফ এ অর বি কমা বি তাই না স্যার কথা কেটে দিছিল একটু বুঝিনি আচ্ছা আই বলি সেটা হচ্ছে এখন দেখেন ল্যাঙ্গুয়েজ অফ এ অর বি যদি আমরা ক্যালকুলেট করতে যাই তাহলে কি আসতেছে এ কমা বি দুইটা জি আসতেছে না স্যার জি স্যার সো দেখেন খেয়াল করে দেখেন আমি যদি আমার এল অফ এ আর ইউনিয়ন করি তাহলে আমি কি পাচ্ছি এল অফ এ বি এটা এ পাচ্ছ কমা না? বি জি স্যার রাইট সো দিস ইজ আওয়ার ইউনিয়ন অপারেশন যেটা আমরা রেগুলার এক্সপ্রেশনে রিপ্রেজেন্ট করি ইউজিং অ্যান অর অপারেশন বুঝতে পারছি জি স্যার স্যার এটা যে সার্কেল সিম্বল দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল যেভাবে করতাম ওইভাবে করলে অসুবিধা হবে মানে কমন না যেটা অসুবিধা নেই জি স্যার অসুবিধা নেই আচ্ছা এখন আসি সেকেন্ড আরেকটা অপারেশন হচ্ছে কনক্যাটেনেশন কনক্যাটেনেশনের অর্থ হচ্ছে খুব সোজা ভাষায় বলতে গেলে এন্ড অপারেশন চেনেন আপনারা এন্ড অপারেশন জি স্যার সেই এন্ড অপারেশন সো এ অর বি না এ এন্ড বি কেমন আচ্ছা এ এন্ড বি এর অর্থ কি আমরা কিন্তু একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং কে জাস্ট কনক্যাটেনেট করতেছি রাইট তাদের মধ্যে কোনো অর অথবা অন্য কিছু হইতে পারবে না রাইট সো তার মানে প্রথমে একটা এ থাকবে তারপরেই একটা বি থাকবে রাইট জি স্যার আচ্ছা সো এইটাকে আমরা রিপ্রেজেন্ট হচ্ছে এন্ড অপারেশন দিয়ে which is a concatenation in our কি বলে ল্যাঙ্গুয়েজ অপারেশন কেমন আচ্ছা থার্ড যেটা সেটা হচ্ছে ক্লিন ক্লোজার এর অর্থ হচ্ছে এনি প্যাটার্ন ক্যান বি রিপিটেড
0 or more times. একটা এক্সাম্পল দেখা, you will understand it better. So for example, আমি যদি a star লিখি, what do you think the possible instances of this class will be? স্যার এটা মানে কি লুপের হিসেবে চলতে থাকবে স্যার? বলেন। মানে এটা এ স্টার বলতে এ এ প্রিন্ট হতে থাকবে শুধু এরকম টাইপের? Kind of. Star means the pattern A will be matched 0 or infinite times. তার মানে হচ্ছে এটার যদি ল্যাঙ্গুয়েজ আমরা কনস্ট্রাক্ট করতে যাই, there can be something called an epsilon, a single A, a double A, a triple A, and so on. Do you understand? জি স্যার, কম্বিনেশন তৈরি করছে আচ্ছা। যতটুকু সম্ভব। রাইট। আমাকে একটা ছোট জিনিস বলেন, সেটা হচ্ছে এই অ্যাপসিলনটার অর্থ কি? হোয়াট ডাজ দিস মিন? স্যার এটা ভুলে গেছি এপসিলন নয় আচ্ছা, এটা। অ্যাপসিলন মানে হচ্ছে নাল স্ট্রিং অথবা এমটি স্ট্রিং। ওকে, জি স্যার। আচ্ছা, সো এটার অর্থ হচ্ছে এই যে দেখেন, স্টার মানে কি? স্টার মানে হচ্ছে 0 or more times. ওকে, 0 or more, এটা একটু খেয়াল রাখতে হবে। সো খেয়াল করে বলেন, এ যদি 0 বার থাকে এটার অর্থ কি? স্যার 0 হবে গুণ মানে শুধু একবার? এ যদি স্যার 0 বার থাকে তাহলে 0 থাকবে, শুধু 0 নাল। এপসাইলন নাল, থাকবে কি রাইট? স্যার? নাল, জি স্যার, নাল। নাল, ইয়েস। জি স্যার। এ 0 বার আছে মানে হচ্ছে এ নাই, এটার অর্থ হচ্ছে নাই। there is a null string, an empty string, right? জি So স্যার, এই জন্য that's স্টার্টিং why, এ এপসিলন ব্যবহার right, হয়েছে। that's why epsilon is also an instance of a star. কেমন? জি স্যার। আচ্ছা, ফোর্থ যেটা, সেটা হচ্ছে পজিটিভ ক্লোজার এর অর্থ হচ্ছে the pattern will be repeated one or more times. কেমন? স্যার নাল থেকে মোর যতগুলো পজিটিভ পর্যন্ত যেতে পারে ততটুকু পর্যন্ত। মানে এখানে কি নাল থাকবে না? নাল থাকবে না, রাইট। সো ফর এক্সাম্পল a প্লাস, ওকে, সো আমরা পজিটিভ ক্লোজার হচ্ছে প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করি। সো দিস মিনস দ্য প্যাটার্ন a will be repeated one or more times. ওকে, বলেন ল্যাঙ্গুয়েজ অফ a প্লাস তাহলে কি হবে? মানে এ তারপর এ ডাবল রাইট, মিনিমাম একটা a and so on, রাইট? জি স্যার। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, নাও আমরা যে কোনো রেগুলার এক্সপ্রেশন যখন তৈরি করি, আমরা বেসিক্যালি এই যে আপনার 4টা অপারেশন আছে না, এই 4টা অপারেশন করে আমরা বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে পারি, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল একটু আগে আমরা দেখছিলাম, যেমন হচ্ছে ফর এক্সাম্পল a or b, রাইট? সো দিস ইজ আ ইউনিয়ন অপারেশন, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, এইটার সাথে কি আমি একটা এন্ড অপারেশন করতে পারি? ধরেন, হোয়াট ডাজ দিস মিন? মানে এখানে একটা সিও মানে অ্যাড হবে, মানে রাইট, এই সিটা কি অবস্থায় আছে? এন্ড অবস্থায়, অর অবস্থায়, নাকি অন্য কোনো? স্যার এন্ড end অবস্থায়। ইয়েস, এন্ড অবস্থায় আছে, কনক্যাটেনেটেড অবস্থায় আছে, রাইট? জি সো স্যার। এখন আমাকে একটু চিন্তা করে বলেন, এই রেগুলার এক্সপ্রেশনটার ইনস্ট্যান্স কি হইতে পারে? এ সি এসি এ বি ওয়ান্ডারফুল। এসি হইতে পারে আর বিসি বিসি হইতে পারে। বিসি হইতে পারে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড গাইস? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, আমরা চাইলে এর উপরে আরো অনেক ধরনের অপারেশন করতে পারি। যেমন ধরেন, সি এর পরে ধরেন একটা স্টার দিয়ে দিলাম, তখন এপসাইলন থাকবে, এসি বিসি আচ্ছা, হবে। আচ্ছা, একটু খেয়াল করে বলেন একটু। আচ্ছা, আপনার আইডিয়া ইজ অলমোস্ট ওকে। একটু চিন্তা করে বলেন, সেটা হচ্ছে অ্যাপসিলন কি থাকবে নাকি থাকবে না? এখানে থাকবে স্যার, কারণ এখানে তো মানে আচ্ছা, খেয়াল করে দেখেন। ওকে, ফাইন। খেয়াল করে দেখেন, সি স্টার অ্যাপসিলন জেনারেট করতে পারে, ফাইন, বাট আমার সামনে কে আছে? এবি আছে না? জি স্যার, গুণ আকার আছে মানে। রাইট। সো সামনে যদি এবি চলে আসে, তখন কি আর নাল স্ট্রিং হিসেবে থাকতেছে? না স্যার। না। তার মানে হচ্ছে ধরেন এ অ্যাপসিলন, এটাকে আমরা একটু জেনারেলাইজড করে এ লিখতে পারি না খালি? জি স্যার।
রাইট? সো তার মানে এখন আমাকে বলেন এই ল্যাঙ্গুয়েজটার ইনস্ট্যান্স কি কি হইতে পারে? এ বি তারপর এ সি ওকে, খালি এ হইতে পারে, খালি বি হইতে পারে, B হইতে ইন্টারেস্টিং পারে। তাই না? জি রাইট, স্যার। তারপরে এ AC সি বি সি BC এ সি সি তারপরে হ্যাঁ এ রাইট, এসিসি, তারপর হচ্ছে BCC বিসিসি এন্ড সো অন, যত ধরনের কম্বিনেশন করা যায়। ডাজ ইট মেক সেন্স গাইস? জি স্যার। জি স্যার ওকে, সো মজার বিষয় হচ্ছে আমরা এরকম যত দরকার তত পর্যন্ত আমরা বিভিন্ন কম্বিনেশন করে, বিভিন্ন অপারেশন ইউজ করে রেগুলার এক্সপ্রেশন রিকার্সিভলি তৈরি করতে পারি, রাইট গাইস? জি স্যার ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে একটা ছোট্ট এক্সাম্পল দেখি, কেমন? তাহলে আমাদের জন্য সবার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তার আগে আমরা একটু রুলস গুলা স্পেসিফাই করে আসি। রুলস গুলো কি আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে? ডু ইউ রিমেম্বার? স্যার ছিলাম না ক্লাসে। ছিলেন না ক্লাসে? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আরেকবার করি। জি সেটা হচ্ছে the first one হচ্ছে epsilon is a regular expression, right? epsilon এর মানে আমরা অলরেডি জানি। Language of epsilon যদি আমরা ডিটারমাইন করতে চাই, it is only an epsilon which is a null string or empty string, right guys? জি স্যার। আচ্ছা, secondly, if a is a symbol in C, এটা অ্যাকচুয়ালি C হবে না, এটা হবে অ্যাকচুয়ালি summation symbol, sorry. Summation symbol, কেমন? If a is a symbol in alphabet summation, then a is a regular expression and L of a becomes a only, যেটা আমরা একটু আগে বললাম, right guys? এইটাতে জি কি স্যার। কোনো কনফিউশন আছে? স্যার আবার একটু বলবেন না কাইন্ডলি? আরেকবার একটু বলি। ফর এক্সাম্পল, আমার কাছে একটা অ্যালফাবেট আছে, সেটার মধ্যে জাস্ট একটা ক্যারেক্টার, কেমন? জি স্যার। যেটার মধ্যে জাস্ট একটা ক্যারেক্টার। সো এখন যদি আমি একটা প্যাটার্ন রেগুলার এক্সপ্রেশন ডিফাইন করি শুধু which একটাই is থাকবে। just a itself, জি in স্যার। that case L of a is equals is to equal to a। a, right? জি স্যার। আচ্ছা, এখন ধরেন আমি একটা রেজেক্ট ধরেন a স্টার, তখন L of a স্টার কি হবে? epsilon a epsilon ওয়ান্ডারফুল, epsilon a double a and so on, triple a। right? জি স্যার। আইডিয়াটা বুঝতে পারছি? জি আচ্ছা, স্যার এখন কিছু ইন্ডাকটিভ রুল দেখি। ইন্ডাকটিভ রুল হচ্ছে আমরা এগুলোর উপর কি কি জিনিস পাইতে পারি, কেমন? The first one is our union operation. So for example, আমার কাছে যদি দুইটা সিম্বল থাকে R or S, in that case আমার ল্যাঙ্গুয়েজটা কি হইতে পারে? Right? জি স্যার। আচ্ছা, which is actually equals to the union of L of R and union L of of s s। right? এতটুকু স্যার। সবাই বুঝতে পারছি মনে হয়, তাই না? জি স্যার। জি স্যার আচ্ছা ঠিক আছে, এরপর আসি the second one which is concatenation or RS. So RS এর ক্ষেত্রে আমরা বলতে পারি this is the concatenation of L of R and L of S, তাই না? yes স্যার। আচ্ছা, R star সম্বন্ধে আমরা অলরেডি জানি, R star is a regular expression denoting L of R star, right? So that means the pattern can repeat 0 times or infinite times, okay? স্যার। আর ফাইনালি আমি যদি কোন সিম্বলের দুই পাশে ব্র্যাকেট ইউজ করি, ইন দ্যাট কেস এটা কিন্তু আমাকে ইনস্ট্যান্স তৈরি করতে খালি সাহায্য করতেছে, বাট ব্র্যাকেট ইজ নট আ ক্যারেক্টার, রাইট? জি স্যার, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করছে। রাইট। সো আমরা ব্র্যাকেটটা ইউজ করি সাধারণত কি বলে কোনো কিছুকে অর্গানাইজ করার জন্য, কেমন? সো আমার সিম্বলটাকে অর্গানাইজ করার জন্য আমরা ব্র্যাকেট ইউজ করি, এছাড়া আর কোনো কাজ নাই, ওকে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সো এখন আমরা একটা এক্সাম্পল দেখবো। আমরা রুলস গুলো বুঝছি, এখন আমরা একটা এক্সাম্পল দেখবো, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। এগেইন এখানে একটা ছোট্ট ভুল আছে, এটা সি হবে না, এটা হবে হচ্ছে সামেশন।
which is my alphabet, কেমন? আচ্ছা, সো আমার অ্যালফাবেট হচ্ছে এ আর বি, ওকে? সাপোজ, সো এখন আমরা বিভিন্ন প্যাটার্নের জন্য চেক করব যে কি ধরনের স্ট্রিং কে সে অ্যাকসেপ্ট করবে অথবা অ্যাকসেপ্ট করবে না, ওকে গাইস? জি স্যার। আচ্ছা, ফার্স্ট ওয়ান, প্রথমটা একটু খেয়াল করে দেখেন, প্রথম এক্সপ্রেশনটা খুব সোজা, এ অর বি, ওকে? সো জি, স্যার। এই এ অর বি রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা কাকে রিপ্রেজেন্ট করতে পারি? শুধুমাত্র এ A, B. এন্ড বি, রাইট? ফাইন, রাইট? দিস মেক জি, সেন্স, স্যার। তাই না? জি, স্যার। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, আমি যদি এমন করি এ অর বি এন্ড এ অর বি, এখন বলেন তো আমার ল্যাঙ্গুয়েজটা কিরকম হবে? স্যার এ বি, ওয়ান্ডারফুল, এ তারপরে এ এ বি, এ বি, বি এ, বি বি, ওয়ান্ডারফুল, বি এ বি বি। বি বি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড গাইস? জি স্যার। আচ্ছা, সো তার মানে এই টোকেন গুলার জন্য আমি এইরকম একটা রেগুলার এক্সপ্রেশন লিখতে পারি, রাইট? জি স্যার। মজার বিষয়, আমরা চাইলে কিন্তু এইরকম একটা রেগুলার এক্সপ্রেশন লিখতে পারতাম। তো খেয়াল করে দেখেন, দিস ওয়ান এন্ড দিস ওয়ান ইজ এক্স্যাক্টলি দ্য সেম, রাইট? জি স্যার। স্যার শুধু আচ্ছা, আলাদা আলাদা। রাইট রাইট, আলাদা আলাদা কম্বিনেশন গুলা করা। এইটা দ্য সেকেন্ড ওয়ান মাইট নট বি কি বলে মোর এফিশিয়েন্ট, এটা হয়তো খুব একটা এফিশিয়েন্ট না, বাট দিস ইজ এগেইন আ ভ্যালিড রেগুলার এক্সপ্রেশন, কেমন? তো একটা রেগুলার এক্সপ্রেশন আমরা যখন লিখবো তখন অনেক ভাবেই লিখতে পারি, ওকে? জি স্যার। একটা ছোট্ট চিন্তার বিষয় দিই, তাহলে আপনারা বুঝবেন। যেমন এ প্লাস এর আইডিয়া তো আমরা বুঝি। জি স্যার। ক্যান উই রাইট ইট লাইক দিস? একটু চিন্তা করেন, আর দে অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট? জি স্যার, কারণ ওই এপসাইলন এর সাথে ইয়া হয়ে এ হয়ে যাবে। ইয়েস ইয়েস। সো মজার বিষয়, আমরা যখন রেগুলার এক্সপ্রেশনটা লিখতেছি তখন আমি এ প্লাসটা যেমন লিখতে পারি, সেই জায়গায় এটার জায়গায় আমরা এ স্টারও কিন্তু লিখতে পারি। দে আর দ্য সেম থিং, রাইট? জি স্যার। আচ্ছা, আমরা এ স্টারের আইডিয়া তো বুঝলামই। আচ্ছা, এখন দেখেন এ অর বি স্টার কাকে রিপ্রেজেন্ট করবে? হোয়াট ডু থিংক? Sir, A comma B star. না স্যার, এ না, Sir, এ A বি, তারপর এ A এ রাইট। এর দেখেন, প্রথম জিনিসটা দেখেন, there is a star, right? The pattern can Yes, sir. repeat 0 times. So যদি 0 টাইমস থাকে তাহলে আমার প্রথম পসিবল ইনস্ট্যান্স হচ্ছে অ্যাপসিলন, তাই না? জি স্যার। G sir. আচ্ছা, রাইট। এখন দেখেন এ অর বি যেহেতু, সো খালি একটা এ থাকতে পারে, খালি জি, একটা বি স্যার। থাকতে পারে, B থাকতে পারে। খালি একটা বি থাকতে পারে, রাইট? ডাবল এ থাকতে পারে, ডাবল বি থাকতে পারে, এ বি থাকতে পারে, রাইট? জি স্যার। জি স্যার। রাইট। তারপর হচ্ছে আপনার বি এ থাকতে পারে, তাই না? জি। ডাবল এ বি থাকতে পারে, তারপর হচ্ছে ডাবল ডাবল বি এ থাকতে পারে, and so on, right? There can be thousands and thousands, মানে infinite number of possibilities. বুঝতে পারছি? আচ্ছা, খেয়াল করে দেখবেন এ অর বি স্টার যে রেগুলার এক্সপ্রেশনটা, এটা আপনাদের একটা ছোট্ট টাস্ক থাকবে যে আপনারা এটা দেখবেন, ট্রাই করে দেখবেন যে আর দে ইকুইভ্যালেন্ট অর নট। This regular expression and this one are exactly the same. Okay? স্যার এটা কি কোনো ম্যাথমেটিক্যাল মানে ইয়ে করে দেখা লাগবে? না, কোনো ম্যাথমেটিক্যাল ইয়া করার দরকার নাই। আপনারা বিভিন্ন ইনস্ট্যান্স ট্রাই করে দেখবেন যে এইটা আর এইটা কি সেম ল্যাঙ্গুয়েজ জেনারেট করছে কিনা। বুঝতে পারছি? জি স্যার। ওকে, জাস্ট ট্রাই ইট আউট। এখানে কোনো ম্যাথমেটিক্যাল ইয়াতে আসার দরকার নাই, ডেরিভেশনে আসার দরকার নাই, ওকে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। লাস্টলি এ অর এ স্টার বি, আরেকটা এক্সাম্পল দেখতেছি, এ অর এ স্টার বি। সো এখানে একটা চিন্তার বিষয় আছে, সেটা হচ্ছে আগে এইটা দেখেন না, এটা একটু পরে দেখেন। আগে খালি এই জিনিসটা হিসেবে চিন্তা করেন। তো হোয়াট ডাজ দিস মিন? এইটার ল্যাঙ্গুয়েজটা কি হইতে পারে, এটার ইনস্ট্যান্স কি হইতে পারে, এটা না দেখে বলেন, কারণ এখানে একটু ছোট্ট ভুল আছে।
হোয়াট ডু থিংক এটা ল্যাঙ্গুয়েজ কি কি হইতে পারে? এ এ ওর একটা এ হইতে পারে, জি স্যার, অথবা আর কি হইতে পারে? অ্যাপসিলন হতে পারে স্যার। চিন্তা করে বলেন অ্যাপসিলন কি হইতে পারে? স্যার সাইডে তো স্যার একটা স্টার আছে স্যার। খেয়াল করে দেখেন, হ্যাঁ ঠিক আছে, এখানে একটা স্টার আছে, ফাইন, হইতে দ্যাটস আ পারে গুড স্যার, অবজারভেশন। অর আছে স্যার, হইতে হবে স্যার। না, কিন্তু খেয়াল করে দেখেন লাস্টে কে আছে? বি বি আছে, আছে স্যার। ও আচ্ছা। রাইট, লাস্টে যদি বি থাকে, খেয়াল করে দেখেন এ অ্যাপসিলন কে আমরা যেমন এ লিখতে পারি, তেমনি অ্যাপসিলন বি যদি থাকে তাহলে সেটাকে কি লিখবো? বি বি না? তখন কি আর অ্যাপসিলন থাকতেছে? না স্যার, না স্যার, না। সো তার মানে হচ্ছে এ থাকতে পারে, এ একটা থাকবে। সিঙ্গেল বি থাকতে পারে, ডাবল এ বি থাকতে পারে, জি স্যার। ট্রিপল এ বি থাকতে পারে। আমাকে বলেন তো এ এ বি বি কি থাকতে পারে? না স্যার। না স্যার, কেন না? বি একটা, বি কেন না? একটাই স্যার থাকবে একটা হবে স্যার। রাইট রাইট, এখানে বি আছে একটাই, তাই না? জি স্যার। রাইট রাইট। আচ্ছা, এখন লাস্ট একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে এই যে অর, যেটা অর অপারেশন, যেটা হোয়াট ডু ইউ থিংক এই অর অপারেশনটা কোন কোন প্যাটার্নের মধ্যে, এই অর অপারেশনটা কার মধ্যে করছি আমরা? স্যার এ আর বি এর ভিতরে স্যার। এ আর স্যার, বি এর ভিতরে? মানে স্যার রেগুলার এখানে তো স্যার দুইটা এ আছে স্যার, এখান থেকে যে কোনো একটা এ আসতেছে। আর স্যার এখান থেকে রাইট 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 রাইট, এটাই খেয়াল করার বিষয়। সেটা হচ্ছে এখানের অরটা দেখে আপনাদের কাছে মনে হইতে পারে যেটা দেয়ার আর টু পসিবিলিটিস, একটা হচ্ছে এ অর এ স্টার বি, আরেকটা হচ্ছে এ অর এ স্টার এন্ড বি। হোয়াট ডু ইউ থিংক হুইচ ওয়ান ইজ কারেক্ট ফর দিস ওয়ান? উপরেরটা স্যার। না, সেকেন্ডটা ইজ নিচেরটা কারেক্ট। স্যার। জি স্যার, নিচেরটা হবে। ইয়েস, সেকেন্ডটা ইজ কারেক্ট, রাইট? আচ্ছা, এবং আমাদের এই এই ইয়াতে একটু ছোট্ট ভুল আছে, এই যে প্রথম যে এটা আছে না, এটা অ্যাকচুয়ালি হবে না। জি স্যার, সিঙ্গেল কেমন? কিছু হবে না এখানে। সিঙ্গেল এ হইতে পারে না, কারণ লাস্টে কি আছে? বি একটা বি আছে, বুঝতে পারছি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড গাইস? জি স্যার। ওয়ান্ডারফুল। আচ্ছা, সো রেগুলার এক্সপ্রেশন সম্বন্ধে আমরা আইডিয়াটা মনে বুঝতে পারছি, তাই না? স্যার উপরের এ জি স্যার। ওর এ ইনটু বিটা হলো না, মানে এটা একটু কনফিউশন ছিল আরেকবার বলেন কোনটা? স্যার। ওই যে দুইটা এক্সাম্পল, এইটা? হ্যাঁ জি, হ্যাঁ জি স্যার, এটা স্যার আচ্ছা, এইটা হইলো না, কারণ হচ্ছে আমরা এখানে যে অর সিম্বলটা ইউজ করছি সেখানে কি কোনো ব্র্যাকেট ইউজ করছি এই জায়গাটায়? না স্যার। না। ব্র্যাকেট যদি ইউজ না করে থাকি তাহলে এই অর অপারেশনটা লেফট অপারেন্ড আর রাইট অপারেন্ড অ্যাকচুয়ালি কে, তাই না? এটা একটা জি কোয়েশ্চেন, স্যার। রাইট? জি তো স্যার। এই ক্ষেত্রে আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে আমার কাছে আপনার একদম ডিরেক্ট অরের লেফটে যে আছে এবং রাইটে যে আছে তারাই হচ্ছে আমার লেফট এন্ড রাইট অপারেন্ট। কারণ আদারওয়াইজ আমি যদি এ স্টার বি কে অর হিসাবে বলতাম তখন আমাকে এইটাকে আগে গ্রুপ করতে হইতো না? জি স্যার। বাট সেই ব্র্যাকেট কি আমার কাছে আছে? না স্যার। তার লেফট সাইডে যে ক্যারেক্টারটা আছে সেটা আমার লেফট অপারেন্ট, রাইট সাইডে যে ক্যারেক্টারটা আছে সেটা আমার রাইট অপারেন্ট। মেক সেন্স? জি স্যার। জি স্যার। ওয়ান্ডারফুল, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো আমরা মনে হয় বুঝতে পারছি, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো রেগুলার এক্সপ্রেশনে। সো এইটা একটা একটা করে আমরা একটু দেখি, তাহলে উইল আন্ডারস্ট্যান্ড। দ্য ফার্স্ট ওয়ান ইজ আ সিঙ্গেল ক্যারেক্টার। দ্য ফার্স্ট ওয়ান ইজ ক্যারেক্টার সি। কেমন? সো আমি যদি একটা সিঙ্গেল ক্যারেক্টার এ লিখি, ইন দ্যাট কেস ইট উইল ম্যাচ দ্য ক্যারেক্টার এ অনলি, রাইট? জি স্যার। আচ্ছা, এরপর আসি ব্যাকস্ল্যাশ। আমি যদি কোনো ক্যারেক্টারের আগে ব্যাকস্ল্যাশ ইউজ করি, দেন ইট উইল ম্যাচ দ্য ক্যারেক্টার সি লিটারালি। যেমন ফর এক্সাম্পল একটু খেয়াল করে দেখেন, আমরা যখন সি প্রোগ্রামিং এ ব্যাকস্ল্যাশ এন লিখতাম তখন কি প্রিন্ট হইতো? একটা নিউ লাইন স্যার। নিউ লাইন প্রিন্ট হইতো। বাট সাপোজ আমি ব্যাকস্ল্যাশ এন কে প্রিন্ট করতে চাই, নট আ নিউ লাইন, একটা ব্যাকস্ল্যাশ এন কে প্রিন্ট করতে চাই, হোয়াট শুড আই ডু? স্যার এর আগে আরেকটা ব্যাকস্ল্যাশ লাগাই দিতাম স্যার। Right. So printf
ব্যাকস্ল্যাশ n, রাইট? জি স্যার। আচ্ছা, সো এইটাকে আমার যখন ম্যাচ করতে হয়, ব্যাকস্ল্যাশকে আমি যদি ম্যাচ করতে চাই তাহলে আমাকে কি করতে হয়? এসকেপ করে নিতে হয়। বুঝতে পারছি গাইস? স্যার কথা কথা কেটে কেটে দিচ্ছেন। কেটে আসবে। আচ্ছা, আরেকবার বলি। সেটা হচ্ছে আমার যখন স্পেশাল কোনো অপারেটরস অথবা স্পেশাল কোনো ক্যারেক্টারস থাকে সেটাকে আমার যদি ম্যাচ করতে হয়, in that case I need to first escape it or match it literally, right? So সেটাকে ম্যাচ করার জন্য আমরা কি করি? সামনে আরেকটা ব্যাকস্ল্যাশ বসাই। Do you understand? জি স্যার। ওকে, ফাইন। সো খেয়াল করে দেখবেন যে রেগুলার এক্সপ্রেশনে স্টার কিন্তু একটা অপারেটর, তাই না? ওই যে ক্লিন ক্লোজারের কাজ করে সে, রাইট? জি জি স্যার। স্যার। আচ্ছা, সো আমি যদি স্টারকে ম্যাচ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ডাবল স্টার না, ব্যাকস্ল্যাশ condition। ব্যাকস্ল্যাশ দিতে হবে স্যার। এসকেপ সিকোয়েন্স রাইট, এটা। রাইট, ইয়েস। আচ্ছা, এখন আসে আমি যদি কোনো স্ট্রিংকে লিটারালি ম্যাচ করতে চাই তাহলে আমাকে কি করতে হয়? ডাবল ডাবল কোটেশন দিতে কোটের হয়। ভিতরে, জি স্যার। প্রিটি সিম্পল। আচ্ছা, এখন আসে একটা ইম্পর্টেন্ট ওয়ান। We have a regular expression which is a dot operator. A dot operator matches any character except a new line. বুঝতে পারছি? না স্যার, বুঝি নাই। আচ্ছা, সো এই ডট রেগুলার এক্সপ্রেশনটা যে কোনো ক্যারেক্টারকে ম্যাচ করবে, বাট ইট উইল নট ম্যাচ অর রিকগনাইজ আ নিউ লাইন। ওকে, সো একটা এক্সাম্পল দেখে ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট বেটার। সো এটা দেখেন, হোয়াট ডাজ দিস রেগুলার এক্সপ্রেশন মিন? হোয়াট ডু ইউ থিংক? এই রেগুলার এক্সপ্রেশনটা খেয়াল করে দেখেন, প্রথমে একটা এ ক্যারেক্টার আছে, লাস্টে একটা বি ক্যারেক্টার আছে, মাঝখানে কি আছে? স্যার একটা ডট আর অ্যাস্টারিস্ক আছে স্যার। রাইট, ডট আর অ্যাস্টারিস্ক মানে আমরা অলরেডি জানি, তাই না? জি স্যার। 0 or more times. আচ্ছা, এখন খেয়াল করে বলেন, হোয়াট ডু ইউ থিংক যে এ ডট স্টার বি এই রেগুলার এক্সপ্রেশনটা কি স্ট্রিং জেনারেট করবে? হোয়াট ডু ইউ থিংক? স্যার এ বি এ বি। ওকে, জাস্ট এবি কে কেন ম্যাচ করবে? খেয়াল করে দেখেন, মাঝখানে একটা ডট স্টার আছে না? জি স্যার, এই জন্যই তো স্যার বলতে পারছেন এটা। আচ্ছা, ডট স্টার মিন্স, ডট মানে কি আমরা জানি, দিস ইজ এনি ক্যারেক্টার বলতে আমরা কি বুঝাই? এ বি সি ডি, এনি ক্যারেক্টার 1 2 3 4 5 6 7 8 9, এনি স্পেশাল ক্যারেক্টার, স্টার, মাল্টিপ্লাইড, ডিভাইড, প্লাস, মাইনাস, তারপর হচ্ছে আপনার স্পেস, তারপর হচ্ছে আপনার ড্যাশ, এনি ক্যারেক্টার বাট নট আ নিউ লাইন। কেমন? জি স্যার। আচ্ছা, সেই ক্যারেক্টারটা এখানে কতবার থাকতে পারে? অসংখ্য স্যার। রাইট, 0 বার অথবা ইনফিনিট বার থাকতে পারে, রাইট? সো তার মানে এবি যেমন একটা পসিবল ইনস্ট্যান্স, এসিবি এটা কি একটা পসিবল ইনস্ট্যান্স? জি স্যার, হবে ইয়েস স্যার। স্যার। ইয়েস, কারণ এখানে ডট কয়বার আছে? একবার আছে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আবার মজার বিষয় সেটা হচ্ছে এ বি এ এ এ বি এটা কি একটা পসিবল ইনস্ট্যান্স? জি স্যার। আচ্ছা, আপনি কি দেখতে পাচ্ছেন? মনে হয় দেখতে পাচ্ছেন না। স্যার দেখতে পাচ্ছি একটু নিচে দাঁড়ান, নেমে দাঁড়ান। গেছে। দাঁড়ান। যেমন এ বি ডাবল এ বি, সাপোজ এটাও কি একটা পসিবল ইনস্ট্যান্স? ইয়েস, বিকজ সামনে একটা এ আছে, লাস্টে একটা বি আছে, এবং মাঝখানে যেটা এটা কি? ডট ডট স্টার। স্টার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। আচ্ছা, আমাকে একটা ছোট জিনিস বলেন, যদি আমি একটা প্যাটার্ন লিখতাম এ ডট প্লাস বি, ইন দ্যাট কেস খালি এ সে ম্যাচ করতো? নো স্যার। কেন না? স্যার এখানে তো অ্যাপসিলন নাই স্যার। রাইট, স্যার ইয়েস অ্যাস্টার থাকলে তো স্যার ইয়েস। অ্যাপসিলন আসবে একটা।
yes, your idea is correct. So এইটা accept করতে মাঝখানে A আর B এর মাঝখানে ডেফিনেটলি একটা ক্যারেক্টার মিনিমাম একবার থাকতে হবেই, রাইট? জি স্যার। রাইট, সো এই প্যাটার্নের জন্য দিস ইজ নট আ ভ্যালিড এক্সাম্পল অর স্ট্রিং। ওকে, ঠিক আছে। তারপর দেখেন, তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে ক্যারেট, ক্যারেট সাইন। কেমন? ক্যারেট সাইনকে দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি যে এইটা আমরা আমাদের স্ট্রিং অথবা ওয়ার্ড যেটাই বল না কেন, তার কোন পজিশনে, তার প্রথম পজিশনে আমরা চেক করব। সো ফর এক্সাম্পল, আমি যদি ক্যারেট এবিসি লিখি, দ্য প্যাটার্ন এবিসি will be matched at the beginning of the line. কেমন? Not in the middle or not in the end or not anywhere else. Okay, it will only be matched at the beginning of the character. বুঝতে পারছি? জি স্যার। সো তার মানে হচ্ছে, ধরেন আমি এরকম কোন লিখছি বি সি ডি এ বি সি, সাপোজ এই প্যাটার্নটাকে কি আমার এবিসি ম্যাচ করবে? এই ক্যারেট এবিসি কি ম্যাচ করবে? না স্যার, আনসার না, প্রথমে আমার এবিসি নাই। রাইট, প্রথমে এবিসি নাই। এই এবিসিটা যদি প্রথমে থাকতো এবিসি বিসিডি সাপোজ, ইন দ্যাট কেস এই এবিসিটাকে সে ঠিকই ম্যাচ করতো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। আচ্ছা, সো বাই we force যে the pattern is matched at the beginning of the line. কেমন? আচ্ছা, এখন আসি, next one is dollar. The dollar is exactly opposite to the caret one, which means it will be matched at the end. Okay, it will be matched at the end of the line. So খেয়াল করে বলেন, ABC dollar এই প্যাটার্নে কি ম্যাচ করবে? না স্যার, ওটা করবে না, কিন্তু স্যার না। আগেরটাতে করবে। Yes, এইখানে কিন্তু ঠিকই ABC ডলারকে সে ম্যাচ করবে। Does this make sense? জি স্যার। ওয়ান্ডারফুল। আচ্ছা, এরপর আসি থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যদি কোনো ইয়া দেই। ফর এক্সাম্পল, আমি যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে এ বি সি লিখি, দিস অ্যাকচুয়ালি মিনস এ অর বি অর সি। Does it make sense? বুঝতে পারছি সবাই? স্যার এটা আরেকবার যদি আচ্ছা, এটা আরেকবার বলি। থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি যদি কোনো স্ট্রিং কে দেই, থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি আমি কোনো স্ট্রিং কে রাখি, ইন দ্যাট কেস will be matched one character from the string. So দেখেন, আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে কাকে কাকে বসেছি? এ বি আর সি কে ABC বসেছি না? জি স্যার রাইট, সো তার মানে this will match either A or B or C. or C Do you understand? জি স্যার So তার মানে হচ্ছে language of A B C is equals to A, B, C. Make sense? জি স্যার জি আচ্ছা, স্যার। যদি থার্ড ব্র্যাকেটটা ইউজ না করতাম, জাস্ট এবিসি ইউজ করতাম, তাহলে কি হইতো? স্যার এ বি কম্বিনেশন হতো এ বি রাইট, BC এবিসি এর একটা কম্বিনেশন থাকতো না, খালি একটা কম্বিনেশন থাকতো। ও আচ্ছা একটা জি স্যার বুঝতে পারছি? জি স্যার জি স্যার। ওয়ান্ডারফুল, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি, আমরা যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্যারেট সাইন ইউজ করি, থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি ক্যারেট সাইন ইউজ করি, তাহলে এটা নেগেশন হিসেবে বোঝায়। নেগেশন হিসেবে বোঝায়, এটার অর্থ হচ্ছে this pattern will match any character except ABC. বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। Okay, so তার মানে it will match DEF, it will match HGI, but it will not match anything that has A or B or C. Make sense? জি স্যার। Okay, okay. আচ্ছা, এটা গেল। তারপর আছে হচ্ছে R star, এটা সম্বন্ধে আমরা অলরেডি জানি, which is clean closure, right? জি স্যার। আচ্ছা, R plus মানে আমরা অলরেডি জানি, this is positive closure, right? আরেকটা ক্লোজার আছে R question mark. R question mark means the pattern R will be matched 0 or 1 time exactly. বুঝতে পারছি গাইস?
না স্যার এটা বুঝিনি স্যার। আচ্ছা, সো ফর এক্সাম্পল আমি যদি a question mark লিখি, a question mark b লিখলাম সাপোজ, in that case my possible strings will be either b or ab. ওকে, সো তার মানে a থাকতেও পারে নাও থাকতে পারে, জি আইদার স্যার, 0 বার আছে অথবা 1 বার আছে। মেক সেন্স? ইয়েস স্যার। ওয়ান্ডারফুল, ঠিক আছে। এখন আপনারা এতক্ষণ পর্যন্ত যেটা দেখছেন সেটা হচ্ছে we can do three sorts of repetitions. একটা হচ্ছে 0 or more, একটা হচ্ছে 0 or 1, আর একটা হচ্ছে 1 or more, তাই না? জি স্যার। জি স্যার। আমরা চাইলে এখানে ফিক্সড অ্যামাউন্টও বসাতে পারি। ফিক্সড অ্যামাউন্ট বসানোর জন্য আমরা এইটা ইউজ করি, কেমন? সো ফর এক্সাম্পল a থার্ড ব্র্যাকেট 1,5 সাপোজ, এখানে একটা ছোট্ট ভুল আছে, এটা থার্ড ব্র্যাকেট হবে না, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে। ওকে, ঠিক আছে গাইস? জি স্যার। আচ্ছা, a 1,5, this means this pattern will be repeated minimum 1 times Or 5 and times. maximum 5 5 times, times. right? So তার মানে হচ্ছে এটার পসিবল ল্যাঙ্গুয়েজ হচ্ছে a, double a, triple a, quadruple a and penta ace. পেন্টা। কেমন? জি স্যার। ঠিক আছে, এই 5টা পসিবিলিটিস। ওকে, আচ্ছা, এখন এখানে আমরা চাইলে আবার অনেক ধরনের কম্বিনেশন করতে পারি। যেমন ফর এক্সাম্পল আমি একটা কাজ করলাম, ধরেন just this one. So what do you think this means? 0 to 5 স্যার। Yes, this means 0 to 5. So a will be matched minimum 0 times, maximum 5 times. আরেকটা জিনিস করতে পারি, ধরেন 1, nothing. So what does this mean? স্যার 1 to infinity স্যার। Right, it will be matched minimum 1 times, maximum infinite times. Make sense? জি স্যার। Okay, fine. So আমরা এইটা দিয়ে, এই ক্লোজারটা দিয়ে আমরা হচ্ছে এক্সাক্ট অ্যামাউন্ট অফ ম্যাচ রিপ্রেজেন্ট করতে পারি, কেমন? আচ্ছা, তারপর হচ্ছে কনক্যাটেনেশন সম্বন্ধে আমরা জানি, তারপর হচ্ছে আপনার ইউনিয়ন সম্বন্ধে আমরা জানি, তারপর হচ্ছে প্যারেন্থিসিস সম্বন্ধে আমরা জানি। ফাইনালি লাস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে r1/r2. r1/r2 will match the string r2 if this is present as a subsequence that starts with the string r1. Do you guys understand? নো স্যার। আচ্ছা, একটা এক্সাম্পল। সো ফর এক্সাম্পল আমি এরকম লিখলাম a r1 b c r2. So r1/r2 will match this string. কারণ এখানে খেয়াল করে দেখেন, r1/r2 will match this string because r1 যেখানে স্টার্ট হইছে সেই স্ট্রিং এই সামনে r2 আছে as a subsequence. Do you understand? স্যার এটা কি এরকম হবে যে r1 স্টার্টিং এ থাকবে এবং লাস্টে r2 থাকবে? Yes. লাস্টে না, সামনে যদি কোথাও r2 থাকে, ফর এক্সাম্পল এখানে আরো কোনো ক্যারেক্টার থাকতে পারে, a ধরেন r1 b c r2 c d. In that case এতটুকু সে ম্যাচ করবে। Do you understand? জি স্যার। জি স্যার। আচ্ছা, so this is a subsequence, কেমন? মজার বিষয়, এই যে r1/r2 এটাকে কি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, r1.*r2? জি স্যার, এটা তো করা যায়। ইয়েস, আমরা এইভাবেও করতে পারি, কেমন? মেক সেন্স? সবাই বুঝতে পারছি? স্যার এটা মানে একটু যদি ইয়াটা কিভাবে হয় আর কি, যে r1./r2 মানে স্ট্রিং r2, এটা একটু ভেঙে যদি আবার একটু বলেন। জি স্যার। ডট স্টার। জি স্যার। আচ্ছা, খেয়াল করে দেখেন এখানে আপনার হচ্ছে যে a ধরেন r1 b c r2 c d.
সো এখানে দেখেন R1 প্রথম R1 আর লাস্টের R2 ম্যাচ করছে, রাইট? জি স্যার, আর এইটা কার সাথে ম্যাচ করতেছে? ডট স্টার। এনি জি স্যার, জি ক্যারেক্টার স্যার, দিস উইল এক্সেপ্ট নিউ লাইন। right except new line. Make sense? জি স্যার। Wonderful. ঠিক আছে। স্যার তো এখানে হ্যাঁ, R1 বল। স্ল্যাশ R2 যেটা আছে এখানে কি স্যার যদি নিউ লাইন কোনো ক্যারেক্টার আসে সেটা নিবে না স্যার? যদি নিউ লাইন কোনো ক্যারেক্টার, নোপ। স্যার কথা কেটে কেটে আসছে স্যার। না, এই যদি নিউ লাইন থাকে তাহলে এটাকে নিবে না। রিমেম্বার, আমার স্ট্রিং এর মধ্যে এটাকে সাবসিকোয়েন্স হিসেবে থাকে। যখনই থাকে তখন হচ্ছে there is a break in the string, right? That's a new string. জি স্যার, কেমন? বুঝতে পারছি স্যার। ওকে, ফাইন। আচ্ছা, এখন আসি যেটা, সেটা হচ্ছে these are actually the possible regular expressions, unit regular expressions that we can use. আমরা এখান থেকে চাইলে এখন অনেক ধরনের কম্বিনেশন করতে পারি। বুঝতে পারছি? জি স্যার। Wonderful. ঠিক আছে। So, do you guys have any question on lecture 2? বলেন স্যার। লেকচার 2 থেকে কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। আচ্ছা, একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে লেকচার 1 এবং লেকচার 2 আমরা যেটা পড়ছি এতদিন, এখান থেকে কিন্তু এক্সামে কোনো কোশ্চেন আসবে না। আলহামদুলিল্লাহ। ঠিক আছে? জি স্যার, আমরা এটা জাস্ট বোঝার জন্য পড়েছি, কেমন? বেসিক। জি স্যার। ইয়েস, বেসিক্স। আচ্ছা, এখন একটা ছোট্ট জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা কি লেকচার 3 শুরু করব আজকে? না স্যার, আজকে স্যার, আচ্ছা, স্যার স্টুডেন্ট তো দেখিতে স্যার অনেক কম আজকে। আজকে না কয়জন আছে? স্যার 16 15 জন। জন। 15 জন 15 আপনি জন, ছাড়া। হ্যাঁ। না, 14 জন অ্যাকচুয়ালি। আমি একাই 2 জন স্যার। আচ্ছা স্যার, সরি স্যার। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আজকে আমরা নতুন কোনো কিছু স্টার্ট করতেছি না, বাট একটা ছোট্ট জিনিস দেখাই আপনাদেরকে, দেখেন। স্যার আরেকটা ইয়ে ছিল। হ্যাঁ, বলেন। স্যার কাইন্ডলি যদি লিংকটা মানে ক্লাসের 1-2 ঘন্টা আগে দিতেন তাহলে হয়তো ভালো হয়। মাঝে মধ্যে হয় কি স্যার, ভুলে মানে অনেক ইয়ার আচ্ছা, ক্লাসের কারণে কনফ্লিক্ট হয়ে যায় আর কি, পেজ লেগে যায় ওইটা আর কি। ও জাস্ট আচ্ছা, আচ্ছা, লিংকটা না 1 ঠিক আছে, ঘন্টা ঠিক বা আছে। 2 ঘন্টা আগে দিলে। না, আমি হচ্ছে গতকাল করছিলাম, আপনার হচ্ছে আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছিল যে গতকাল ক্লাস, কেমন, ওই জন্য হচ্ছে পরশুদিন, সরি, মানে গতকাল 8টার সময় আমি পোস্ট করছিলাম, বাট পরে মনে পড়ছে যে আসলে বুধবার না, বৃহস্পতিবার আমাদের। জি স্যার, এই জন্য স্যার একটু একটা কথা ছিল স্যার, এটা কি করা যায় নাকি? স্যার ওল্ড আরেকবার ব্যাচের বলেন, তো অনেক সরি। স্টুডেন্ট। একটা কোশ্চেন ছিল, মানে ওল্ড হুম। ব্যাচের তো অনেক স্টুডেন্ট, ওল্ড ব্যাচের জন্য কি আলাদা করে একটা অ্যাডভোকেট গ্রুপ খোলা যায়? কারণ ওই 66 মেবি ওদের সাথে আমাদের মানে করা যায় কিনা স্যার? মানে স্যার একমত। 66 এর সে বলতেছে 66 এর সাথে হ্যাঁ। আর কি আমাদের টাইমটা মাঝে মধ্যে হয়ে যায় না, মানে মানে আমি পোস্টের জন্য আর কি। প্রথম দিনে ওদের সাথে ক্লাস করছি, গিয়ে দেখি যে মানে আমি ওইভাবে খেয়াল করি নাই একই গ্রুপ। ও, আমি তো এটা স্পেসিফাই করে দেই যে কোন গ্রুপের জন্য কোন ক্লাস, ওটা জি লিখে স্যার, দিই না? জি স্যার। তার আগে ঢুকে আচ্ছা, দেখি আমাদেরকে করা যায় কিনা স্যার। না হলে প্রবলেম নেই। একটা করা যায় মনে হয়। আচ্ছা, ঠিক আছে, আমি করে দিব না, সমস্যা নেই, প্রবলেম নেই, ঠিক আছে, করে দিব। ওকে, ওকে থ্যাংক ইউ স্যার, স্যার। আসসালামু এই দাঁড়ান, ক্লাস শেষ না, ওয়েট। যাই না তো স্যার, যাই নাই স্যার। আচ্ছা, আচ্ছা, এক সেকেন্ড দাঁড়ান। আমরা যে রেগুলার এক্সপ্রেশন নিয়ে কথা বলছিলাম, তাই না? আমরা একটা টুল শেয়ার করি সবার সাথে, এটা একটা অনলাইন টুল। কেউ কি ল্যাপটপে কানেক্টেড আছেন? ল্যাপটপ অথবা কম্পিউটারে কানেক্টেড আছেন? স্যার জি স্যার। কম্পিউটার কানেক্টেড হলে স্যার কথা বলতে পারবো না, আমার কম্পিউটার প্রবলেম। স্যার ল্যাপটপে কানেক্টেড স্যার। আচ্ছা, ঠিক আছে, মানে কারো কাছে সামনে ল্যাপটপটা খোলা থাকলেও আপনারা এইটা দেখতে পারেন। রেজ, এই একটা ওয়েবসাইটে চলে যান যাদের সামনে আপনার হচ্ছে কম্পিউটার অথবা ল্যাপটপ খোলা আছে, www.regexr.com।
সবাই কি পাইছি? স্যার একটু হ্যাঁ, টেক ইউর টাইম, নো ওয়ারিজ। আমি চ্যাটে দিয়ে দিছি ইয়াটা, ওয়েবসাইটের অ্যাড্রেসটা খেয়াল করে দেখেন, www.regexr.com। জি স্যার। ওকে ফাইন। আচ্ছা, খেয়াল করে দেখবেন যে এরকম একটা পেজ আসে, রাইট? আচ্ছা, এইটার আইডিয়াটা হচ্ছে এখানে আমাদের যে প্রথম যে বারটা আছে, এই বারটার মধ্যে আমরা আমাদের যে কোনো রেগুলার এক্সপ্রেশন লিখতে পারি, and what will it do? It will match the regular expression with this text and আমাকে জানাবে যে কোনগুলোর সাথে তার ম্যাচ করতেছে। ওকে, so this is a very good way to test if the regular expression that I am creating is correct or not. বুঝতে পারছি? জি Do you স্যার। understand? আচ্ছা, ফর এক্সাম্পল আমরা আজকে যে রেগুলার এক্সপ্রেশন নিয়ে কথা বললাম, সেরকম একটা জিনিসে আমরা এখানে ধরেন ইয়া করি, A or B star সাপোজ। আপনারা কি দেখতে পাচ্ছেন কি? আমি একটু জুম করি, তার মনে হয় একটু ভালো দেখতে পাবেন। আচ্ছা, খেয়াল করে দেখেন, A or B star আমি যখন লিখলাম, তখন আমার নিচে যে টেক্সটটা আছে সেখানে সে কোন ক্যারেক্টার গুলোকে হাইলাইট করছে খেয়াল করে দেখেন। এগুলাকে A এবং B। রাইট, এ অথবা বি গুলাকে। এখন দেখেন আমাদের টেক্সটে পরপর এ বি ওরকম নাই, তাই না? সো দ্যাটস ওয়াই সে কিন্তু মানে একটা সিঙ্গেল ক্যারেক্টারকে খালি ম্যাচ করতেছে, রাইট? জি স্যার। আচ্ছা, এখন আমরা চাইলে আমাদের নিজেদের মতো টেক্সটও এখানে অ্যাড করতে পারি। ধরেন এখানে আমরা আমাদের নিজেদের মতো একটা টেক্সট অ্যাড করলাম। খেয়াল করে দেখেন, এটা যেহেতু শুধুমাত্র এ আর বি দিয়ে তৈরি, সো দেখেন পুরোটাকে সে ইয়া করছে, তাই না? ম্যাচ করছে, রাইট? আচ্ছা, এরপর দেখেন আমরা আরেকটা রেগুলার এক্সপ্রেশন ধরেন চিন্তা করছিলাম, সেটা হচ্ছে আপনার কি জানি, সরি, এ ডট স্টার বি, জি স্যার। রাইট? খেয়াল করে দেখেন, সে প্রথমে একটা এ আছে, লাস্টে একটা বি আছে, মাঝখানে যে কোনো ক্যারেক্টার থাকতে পারে। খেয়াল করে দেখছেন, জি স্যার। রাইট? সে এরকম একটা প্যাটার্নকে ম্যাচ করছে। মেক সেন্স গাইস? জি স্যার। জি স্যার। Okay, wonderful. So this is a tool that you can use for কি বলে checking different regular expressions, যে কোন স্ট্রিং গুলাকে সে ম্যাচ করতেছে অথবা ম্যাচ করছে না। ফর এক্সাম্পল আমরা ধরেন একটা নাম্বারের জন্য চিন্তা করি, ধরেন 0 to 9। খেয়াল করে বলেন সেটা হচ্ছে এইটা কেন কাউকে ম্যাচ করতেছে না? স্যার এখানে 0 to স্যার 9 নাই নাম্বার নেই। স্যার রাইট, এখানে আমার দিলে সে match টেক্সটের করবে। মধ্যে রাইট কোনো নাম্বার নাই, এই জন্য ম্যাচ করতেছে না। ফর এক্সাম্পল আমি যদি এখানে দেই 0 দেই, তাহলে ম্যাচ করবে 1 2 3 4 5 6। জি স্যার নিচ্ছে সাথে সাথে। আচ্ছা, খেয়াল করে দেখবেন সে এখানে, আচ্ছা খেয়াল করে দেখবেন এখানে সে প্রত্যেকটাকে আলাদা আলাদা হিসাবে ম্যাচ করছে, রাইট? জি স্যার। দেখেন টোটাল ম্যাচ করছে, রাইট? জি স্যার। আচ্ছা, এই পুরা নাম্বারটাকে একটা নাম্বার হিসেবে ম্যাচ করার জন্য আমার কি করা লাগতো? হোয়াট ডু থিংক? এটাকে কি আমরা পুরোটা একটা নাম্বার বলতে পারি না? স্যার এটা কি ডট দিতে পারি, মানে ডট 11 ডট। ডট নাকি অন্য কিছু? হোয়াট ডু থিংক? স্যার রেঞ্জ মানে এটা হচ্ছে আমরা কি এটা দিতে পারি? জি স্যার। স্যার? জি স্যার স্যার। প্লাস দিলে কি? জি স্যার। জি স্যার। খেয়াল করে দেখেন পুরোটাকে এক এখন হয়ে কিন্তু গেছে। জি স্যার এক হয়ে গেছে। রাইট, একটা ম্যাচ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড গাইস? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো
এখন আপনি চাইলে যে কোনো ধরনের কমপ্লেক্স ধরেন ইয়া করতে পারেন, আপনার রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে পারেন। ফর এক্সাম্পল ধরেন ফোন নাম্বারস, ফোন নাম্বারসের জন্য আমরা একটা রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে পারি না? জি স্যার। একটা স্পেসিফিক 11 ডিজিট নাম্বার হইতে হবে, রাইট? সামনে একটা হচ্ছে ধরেন কান্ট্রি কোড থাকতে হবে +88, রাইট? জি স্যার। শুরু হবে একটা 0 দিয়ে, তাই না? জি। এরকম আমরা বিভিন্ন ধরনের কম্বিনেশন করতে পারি না, রাইট? আচ্ছা, এই ওয়েবসাইটের সুবিধা হচ্ছে, এই ওয়েবসাইটে আপনার হচ্ছে এরকম অনেক ধরনের ইয়া আছে, অনেক ধরনের চিট শিট আছে আপনার জন্য, সুবিধার জন্য, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের রেফারেন্স আছে, এবং আরেকটা মজার জিনিস আছে, এটা হচ্ছে কমিউনিটি প্যাটার্নস আছে। কমিউনিটি প্যাটার্নসে আপনার বিভিন্ন ধরনের প্যাটার্ন অথবা রেগুলার এক্সপ্রেশন ট্রাই করে দেখতে পারেন। যেমন দেখেন, আপনারা আইপি অ্যাড্রেস সম্বন্ধে জানেন, রাইট? জি স্যার। নেটওয়ার্কিং এর পোর্শন আপনার ভ্যালিড আইপি অ্যাড্রেস লোড করার জন্য একটা রেগুলার এক্সপ্রেশন হচ্ছে এটা, অনেক বড় একটা রেগুলার এক্সপ্রেশন, খেয়াল করেছেন? জি স্যার, অনেক বড় স্যার। অনেক বড়। এটা আপাতত জাস্ট হচ্ছে ট্রাই আউট করার জন্য, কেমন? এটা কেমনে তৈরি করে সেটা আপনারা আস্তে আস্তে শিখবেন, আপনাদের ল্যাবে শিখবেন, কেমন? বাট আপনারা হচ্ছে জাস্ট এখান থেকে জাস্ট ইউ ক্যান লুক, কেমন? ইউ ক্যান টেক আ লুক। সো দেখেন, যেগুলো ভ্যালিড খালি সেগুলোকে ম্যাচ করতেছে, যেগুলো ভ্যালিড না সেগুলোকে ম্যাচ করছে না, রাইট? যেমন দেখেন লাস্টে একটা 256 আছে, এটা কি ম্যাচ করছে? না না স্যার। স্যার। না। ডাজ ইট মেক সেন্স গাইস? ওই যে গুগল ক্লাসরুমে জি স্যার। জি স্যার। স্যার 255 দিলেও তো ম্যাচ করতো লাস্টেরটা। হ্যাঁ, এই যে 255 এ ম্যাচ করছে, জি স্যার। জি স্যার। কিন্তু 256 এ ম্যাচ করে নাই। গ্রেড কোড দিয়ে ওগুলো খালি করছি যাতে বাকিরা বুঝতে পারছি? উত্তর দিতে পারে। জি স্যার। আপনাদের ল্যাব কি শুরু হয়েছে? জি স্যার, একটা ল্যাব হয়েছে, জাস্ট ওই আচ্ছা। উবুন্টু ইনস্টল করার জন্য সাজেশন দিছে। আচ্ছা, ঠিক আছে, গুড। সো আপনারা ইয়া করবেন, এই যে আপনাদের ল্যাবেও প্রবাবলি আপনারা এই regexr.com যেটা, এইটা আপনারা ইউজ করতে পারেন, কেমন? এবং আপনাদের বিভিন্ন প্যাটার্ন যখন আপনারা তৈরি করবেন তখন আপনাদের এইটার হেল্প লাগবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, সো সবাই এটা ট্রাই আউট করে দেখেন, and that's it. আজকে তাহলে আমার আর এক্সট্রা কিছু দেখানোর নাই। স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। বলেন প্লিজ। স্যার, যেমন এই যে বলা হয় যে পাইথন সি দিয়ে লেখা, এটার মিনিংটা কি দাঁড়ায় স্যার? পাইথন সি দিয়ে লেখা অর্থ কি? জি স্যার, মানে বলে যে পাইথন রিটেন বাই সি ল্যাঙ্গুয়েজ। পাইথন মানে স্যার, বলে কোথাও? না স্যার, এটা আছেই স্যার, মানে পাইথনটা সি দিয়ে লেখা হয়েছে, পাইথন ল্যাঙ্গুয়েজটা। স্যার, এটা আচ্ছা, মিনিংটা স্যার বুঝি নাই স্যার। এইটার মিনিংটা হইতে পারে যেটা, সেটা হচ্ছে ধরেন পাইথনের যে কার্নেলটা লেখা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে, কেমন? মানে স্যার, এই যে এগুলো এই লেক্সিম। রাইট, এই লেক্সিম গুলা, এই টোকেন গুলা তৈরি করা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে, কেমন? ব্যাপারটা হচ্ছে যে আমরা কম্পাইলার যখন পড়ছি প্রথম, তখন দেখছেন কিনা সেটা হচ্ছে আপনাদের একটা ফ্রন্ট এন্ড বলে একটা জিনিস থাকে, একটা ব্যাক এন্ড বলে একটা জিনিস থাকে, রাইট? জি স্যার। স্যার, আচ্ছা, সো ব্যাক এন্ডটা আমরা কি দিয়ে তৈরি করব সেটা কিন্তু আমার হার্ডওয়্যার অথবা আমার যে এনভায়রনমেন্ট ইউজ করতেছি তার উপর ডিপেন্ড করে, রাইট? ফ্রন্ট এন্ডে কিন্তু আমরা চাইলে একটা নিজেদের মতো জিনিস তৈরি করতেই পারি, তাই না? জি স্যার। রাইট? সো সি ল্যাঙ্গুয়েজে ধরেন অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যাদের কার্নেল সেম, কেমন? অনেক অপারেটিং সিস্টেম আছে যেমন যাদের কার্নেল সেম, তেমনি অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যাদের কার্নেল সেম, কেমন? তাদের ফ্রন্ট এন্ডটা ডিফারেন্ট হয়তোবা, বাট মাঝখানের প্রসেস গুলো সেম। বুঝতে পারছি? জি স্যার। যেমন C++, তো সি আর C++ এদের কার্নেল কিন্তু সেম, কেমন? স্যার, কিন্তু খালি হয়তোবা আলাদা স্যার। ফ্রন্ট এন্ডে একটু চেঞ্জ হয়েছে অথবা ব্যাক এন্ডে একটু অপটিমাইজড হয়েছে, দ্যাটস ইট। বুঝতে পারছি ব্যাপারটা? জি স্যার। ওকে, এই জন্য হয়তো বলে যে আপনার ইয়া পাইথন সি দিয়ে লেখা। ওকে, জি স্যার। মজার বিষয় অ্যাপে কিন্তু
আপনাদের নিজেদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করবেন, কেমন? হয়তোবা কমপ্লিট না, পার্ট অফ ইট। আগে ওয়াও স্যার, অনেক মজার হবে তো। ইনশাআল্লাহ, যদি যদি আপনাদের ইয়া না লাগে, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে। জি স্যার, ইন্টারেস্ট আছে স্যার। ওকে ওকে ফাইন, তাহলে আস্তে আস্তে ল্যাবগুলো দেখেন, ইউ উইল ফাইন্ড দ্য ল্যাব ভেরি ইন্টারেস্টিং কম্পেয়ার টু দ্য থিওরি। হ্যাঁ। আমরা কি মানে ইনশাআল্লাহ এটা মানে অবস্থা দেশে ভালো হলে কি ফাইনাল গুলা বা ল্যাব প্র্যাকটিস গুলা ভার্সিটিতে করার চান্স পাবো কোনো ওয়েতে, নাকি এটা অলমোস্ট চলে যাবে এটা এই সেম ট্রাইমিস্টারটা? দের ইজ এ স্লাইট চান্স, খুব স্লাইট চান্স। আমরা যতদূর বুঝতেছি মার্চের আগে মনে হয় না কিছু খুলবে, কেমন? আচ্ছা জি স্যার। তবে মার্চে যদি খোলে তাহলে হচ্ছে আমরা পার্ট অফ দ্য ল্যাব এবং পার্ট অফ দ্য ক্লাস হয়তো বা ক্যাম্পাসে করতে পারবো, কেমন? জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে। সো তাহলে স্যার এটা আপনারা দেখেন একটু কষ্ট করে সময় নিয়ে, কেমন? ওকে স্যার। আচ্ছা, এখন বলেন কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা? না স্যার। নো কোয়েশ্চেনস, তাহলে আমরা আমাদের ক্লাস আজকে এখানেই শেষ করি নাকি? জি স্যার। ওকে স্যার। ঠিক আছে গাইজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যে কারেন্ট চলে গেছে